কোনখানে যাচ্ছেন? মেট্রো ধরতে। কোথায় যাবেন? তারাপীঠ। বা একা যাচ্ছেন নাকি? যে আমি আজ থেকে তোমাদের জন্য ব্লগ ছাড়া শুরু করেছি। এই দেখো আমরা তারাপীঠ যাচ্ছি, আমার ছেলে ট্রলি নিয়ে একাই চলে যাচ্ছে। হাওড়া থেকে রামপুরহাট পৌঁছে গেলাম, তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু ছবি টবি ফটো শ্যুট করলাম সবাই মিলে। তারপর একটু টিফিন করে নিলাম মোমো দিয়ে। তারপর ভোরবেলায় উঠে পুজো দিতে চলে গেলাম। লাইন দিয়েও দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে এত ভিড় ছিল যে আমি ভিডিও আর করিনি, অনেকের ডিস্টার্ব হচ্ছিল। এই দেখো সবাই মিলে লাইন দেওয়া শুরু করে দিয়েছি, প্রচুর লাইন। এই দেখো লাইনে যেতে যেতে মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখতে লাগছে। তারপর তো পুজো তো দেওয়াই হয়ে গেল, ভিডিও তো করা যাবে না। তো ভেতরে এই দেখো আমাদের পুজো দেওয়ার পরে আমরা মোমবাতি ধূপ প্রদীপ মায়ের উদ্দেশ্য করে জ্বালিয়ে দিলাম। তারপর আমি আমার বোন আর মা মিলে আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য ঢেলা বাঁধলাম। তারপর শ্মশানে দুপুরবেলায় গেলাম। তো ওখানে অনেক সাধু সন্ন্যাসী, অনেক গরিব মানুষেরা থাকে যারা শুধুমাত্র মন্দিরের খাবারের ওপরেই নির্ভর করে। তো আমার বাবা সামান্য কিছু একটু ওদেরকে মানে খাবার দেওয়ার উদ্দেশ্যে বিস্কিট আর কলা দান করলো আমার ছেলের হাত দিয়ে। তো একজন আমার ছেলের কথাবার্তা শুনে বেশ ভালোই লাগছিল বলে ওকে একটু আশীর্বাদ করে দিল। আর নর্মালি কী বলো তো, সাধু সন্ন্যাসীদের থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ ওরা যেমন ভালো তেমন খুবই খারাপ। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো ওদের আশীর্বাদটাও খুব ভালো বড় হয়। তো তুমি ঠিক থাকলে সবই ঠিক থাকবে, ওরাও ঠিক থাকবে, কোনো সমস্যা করবে না। এইখানে এসেছি দেখো, এখানে অনেক ঠাকুরের পুজো করে ওরা, তো ওদের কাছেও একটু গেছিলাম। তারপর দুপুরবেলায় ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, আমরা হোল ফ্যামিলি সবাই মিলে মাকে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পরে আমরা সবাই মিলে কিছু ছবি টবি তোলার পরে একটু রেস্ট নিয়ে ব্রাহ্মণ ডাকতেই আমরা ভোগ গ্রহণ করব বলে দৌড়ে চলে গেছি। মায়ের ভোগ আমাদের কাছে অমৃত তাই। এই দেখো ভোগ রেডি হয়ে গেছে একদম খাবারের জন্যে। মা তো অলরেডি খেয়ে নিয়েছে, এবারে মায়ের এঁটো ভোগটা আমরা গ্রহণ করব। কি সৌভাগ্য বলো, তাই না? এই যে দেখো সবাই মিলে একটু মাথায় ছুঁয়ে নিয়ে ছবি টবি তুললাম। তারপর হলে এসে মায়ের ভোগ খাবো বলে সবাই পাতা নিয়ে বসে আছি। এই যে আমাদেরকেই ব্রাহ্মণ আমাদেরকে ভোগ মানে দেবে, সার্ভ করে দেবে, এবার আমরা খাবো। এবার ভোগ খাওয়ার পরে আমরা প্ল্যান করেছি সাইডে কিছু মন্দির আর মামাকে আবার বাড়ি ঘুরে আসবো। এই যে প্ল্যান করতে করতে অলরেডি চলেও এসেছি। দুটো টোটো নিয়ে সবাই মিলে প্রথমে আমরা মামা খ্যাপার বাড়ি যাব। তো সেখানে ভিডিও ফটোশ্যুট কোনো কিছুই অ্যালাউ নয়, কারণ এখন বর্তমানে ওখানে শুটিং ফুটিং হয়, তাই কোনোভাবেই ওরা অ্যালাউ করতে দিল না। তো কোনো ব্যাপার নয়, আমি জোরজার করিনি, জাস্ট আমি এমনি তুলেছি। এই যে কোথাও কোনো চত্বরে কোনো ফটো তুলতেও দিচ্ছে না, ভিডিও করতেও দিচ্ছে না। তো এই সামান্য কিছু তোমাদের জন্য ছবি তুলে নিলাম। এটা ইস্কনের সামনের ফটো, ওখানেও ইস্কনের মন্দির আছে। এই দেখো আমাদের হোল ফ্যামিলি, এই যে ভাইরা ভাই, বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে হোল ফ্যামিলি। আমরা সবাই মিলেই তারাপীঠে মায়ের উদ্দেশ্যে গেছিলাম। আমার বাবার বাড়িতে পুজো হয়, সেই উদ্দেশ্যে প্রত্যেক বছর আমরা আগে মন্দিরে গিয়ে নেমন্তন্ন দিয়ে আসি। তো বাই বাই, আমার ব্লগ এখানেই শেষ। আমি নিয়ে আসছি পরের ব্লগ।